Yeah, in the air, and it's good connection. দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক ঐতিহাসিক জয় তুলে নিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। আশরাফুলের পর বাংলাদেশের ক্রিকেটে এমন সাহসী আগ্রাসী ক্রিকেটার আমি কমই দেখেছি। আপনারা কি ধরতে পেরেছেন আমি কার কথা বলছি? আমি জাকের আলীর কথা বলছি। চতুর্থ দিনের খেলা শুরুতেই জাকের আলীকে এর আগে এরকম আত্মবিশ্বাসী কনফিডেন্স দেখিনি। প্রতিটি বল যেন ফুটবলের চেয়েও বড় দেখছিল জাকের। 106 বলে 91 রানে এক অন্যরকম ইনিংস খেলেন, যেখানে 8টি 4 ও 5টি 6-এর মার ছিল। কখনো ওডিআই স্টাইল, কখনো বা টি20 স্টাইলে ব্যাটিং করেছে। তারপর আসি নাহিদ রানার কাছে। 150 গতিতে বল করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যেন সরষে ফুল দেখছিলেন। গতির জোরে প্রথমবারের মতো ফাইফার তুলে নিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে আবারও তাইজুল ইসলাম জ্বলে উঠলেন, নিজের ক্যারিয়ারের 15তম ফাইফারটি তুলে নিলেন আবারও। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসটি গড়িয়ে দেওয়ার নায়ক এই তাইজুল ইসলাম। তার সাথে রয়েছে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ। গতির জোরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বারবার বোকা বানিয়েছেন। প্রথম ইনিংসে বাংলাদেশ 164 রান করেন, জবাবে ওয়েস্ট ইন্ডিজ 146 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আবারও ঘুরে দাঁড়ায়। 268 রান করতে পেরেছে জাকের আলী অনেকের মারকুটে ব্যাটিংয়ের জন্য। ওয়েস্ট ইন্ডিজকে 287 রানের টার্গেট দিল বাংলাদেশ। 287 রানের লক্ষ্যে খেলতে নেমে 185 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম 46, মেহেদী হাসান মিরাজ 42, লিটন কুমার দাস 25, জাকের আলীর 91 রানের উপর নির্ভর করে 268 রান করেন। 287 রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কারি 43 রানে আউট হন। কাবিম হস করেন 55 রান এবং জাস্টিন করেন 20 রান। চতুর্থ দিনের শেষে এসে 185 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, যার ফলে বাংলাদেশ এই দ্বিতীয় টেস্টটি 101 রানে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে জয়লাভ করে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ঐতিহাসিক জয়ের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের অন্যরকম কনফিডেন্স দেবে। তো ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।